আজকের বিকেলটা ছিল অন্যরকম। রোজা আর বন্ধুদের আড্ডা দুটোর মেলবন্ধনে দিনটা শুরু হলো মাওয়া রোডের ধারের এক অপূর্ব ফসলের মাঠ থেকে। মাইলের পর মাইল হলুদ রঙের চাদর বিছানো সেই মাঠ, আর দূরে আবছা দেখা যাচ্ছিল শহরের যান্ত্রিক দালানকোঠা। রাস্তার ধারের গাছগুলোতে পাখিদের কিচিরমিচির আর ডানা ঝাপটানোর শব্দে মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। শহরের এত কাছে যে এমন এক টুকরো প্রকৃতি লুকিয়ে আছে, তা না দেখলে বিশ্বাসই হতো না। প্রকৃতির মায়া কাটিয়ে আমরা যখন এলাকায় ফিরলাম, তখন ইফতারের সময় প্রায় হয়ে এসেছে। বাসার নিচের দোকান থেকে টুকটাক কিছু কেনাকাটা সেরে আমরা সবাই হাজির হলাম বন্ধু রাহাতের বাসার ছাদে। ছাদটা কি যে সুন্দর! যতদূর চোখ যায় শুধু আম গাছের মুকুলের গন্ধ আর দিগন্ত জোড়া দালান কোঠা। ডুবন্ত সূর্যের রক্তিম আভা যখন আকাশটাকে এক অদ্ভুত রঙে রাঙিয়ে দিয়েছে, ইফতারের তোড়জোড় শুরু হলো। একদিকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানানো হচ্ছে, অন্যদিকে আমি ব্যস্ত হয়ে পড়লাম সালাদ মাখাতে। বন্ধু মেহেরাব প্লেটে প্লেটে চিকেন সাজিয়ে দিচ্ছে। সব মিলিয়ে নানা পদের মুখরোচক খাবারে ভরে উঠল আমাদের ইফতারের দস্তরখানা। সূর্যটা যখন ঠিক দিগন্তে মিলিয়ে যাচ্ছে, তখন আজানের অপেক্ষায় আমরা বন্ধুরা মিলে একসাথে গোল হয়ে বসলাম। এই যে একসাথে বসা, একসাথে ইফতারি করা, এটাই তো রমজানের আসল সৌন্দর্য।